সন্ধ্যা নামতেই শহরের চেনা কোলাহল যেন আরো বেড়ে যায়। অফিস ছুটির ভিড়, বাস, রিক্সার হর্ন, রাস্তায় মানুষের গমগম শব্দ, সব মিলিয়ে যেন এক অস্থিরতা ছড়িয়ে থাকে বাতাসে। সেই ভিড়ের মাঝেই আমি রাফাকে নিয়ে দাঁতের ডাক্তারের দিকে রওনা দিলাম। রাফার মুখে হালকা ব্যথা, মাঝে মাঝে আঙ্গুল দিয়ে দাঁত ছুঁয়ে দেখাচ্ছিল। ট্রাফিক জ্যামে আটকা থাকা গাড়ির হেডলাইটগুলো তার কৌতূহলী চোখে ঝিলমিল করছিল। মনে হচ্ছিল ছোট্ট মেয়েটার মনেও যেন অনেক প্রশ্ন। বলছে, বাবা, কষ্টটা কি একদিনে সেরে যাবে? ডাক্তারখানায় পৌঁছে রাফা একটু থমকে দাঁড়ালো। না, তা তো অবশ্যই, আলহামদুলিল্লাহ। 30.3। দেখি, দাঁড়াতো দাঁড়াতো। হ্যাঁ, 30। বাহিরের কোলাহল থাকলেও ভিতরে ছিল এক অদ্ভুত নীরবতা, যা ভাঙছিল কেবল যন্ত্রপাতির টুংটাং শব্দ। আমাকে শক্ত করে আঁকড়ে ধরে রাফা ধীরে ধীরে এগিয়ে গেল। ডাক্তার হাসি মুখে বললেন, চলো রাফা, দাঁতটা দেখি। প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সাহস নিয়ে চেয়ারে বসলো। আমি তার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রইলাম, আর লক্ষ্য করলাম রাফার ভয় পেয়েও কতটা সাহসী হয়ে উঠেছে। ডাক্তার শেষে মৃদু হেসে বললেন, চিন্তার কিছু নেই, একটু যত্ন নিলেই ঠিক হয়ে যাবে। কথাটা শোনার সাথে সাথে রাফার চোখে মুখে ফুটে উঠল এক চিলতে আলো, ঠিক সন্ধ্যার অন্ধকারে শহরের বাতিগুলোর মতো। হ্যাঁ, আমাদের কাজ শেষ, এখন আমরা সেদিনের সেই মুহূর্তে আমি বুঝলাম, শহরের ভিড় ভাট্টা কোলাহল সব কিছুর মাঝেও আমার ছোট্ট মেয়েটা এক নতুন অভিজ্ঞতা অর্জন করল, নামায় দাও, ও হাইটে আসবে। আর এক চিমটি সাহস তার জীবনের ঝুলিতে জমা হলো। নামবা না? নামবা না? তুমি হাঁটতে পারো না?